হ্যালো গাইস, ওয়েলকাম টু সঞ্জিত ক্রিয়েশন V50। আজকে আমি এখন চলে এসেছি দেশপ্রিয় পার্কে। 2024-এ দেশপ্রিয় পার্কের যে দুর্গাপূজা প্যান্ডেল থিমের নাম হচ্ছে ভুবনেশ্বরী, এবং এই ভুবনেশ্বরী তৈরির যে কাজ সেটা কতদূর এগিয়েছে আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো। গত 3 সপ্তাহ আগে আমি এই প্যান্ডেলের কিন্তু একটা আপডেট দিয়েছিলাম, তখন কিন্তু প্রাথমিক পর্যায়ের যে কাজ সেটা কিন্তু সবেমাত্র শুরু হয়েছিল, এবং এখন কিন্তু দেখতে পাচ্ছ প্যান্ডেলের কাজ কিন্তু প্রচুর দূর এগিয়ে গেছে। তো এখন কীরকম কি প্যান্ডেল তৈরি হচ্ছে তার একটা প্রপার ভিডিও করে আমি তোমাদেরকে দেখাবো। তো দেখতে থাকো, আশা করি তোমাদের এই প্যান্ডেলটা ভালো লাগবে, কেননা দেশপ্রিয় পার্ক হচ্ছে কলকাতার সেরা দুর্গাপূজা প্যান্ডেলগুলির মধ্যেও একটি প্যান্ডেল। এবং এই দেশপ্রিয় পার্কের কাছাকাছি অনেক কিন্তু প্যান্ডেল আছে, যেমন এর একদম সামনে আছে ত্রিধারা সম্মিলনীর প্যান্ডেল, সিংহি পার্ক আছে, তারপরে বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন আছে, তার আরও অনেকগুলো প্যান্ডেল এই কাছাকাছির মধ্যে আছে। সবকটার ভিডিও কিন্তু আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে। আমি একে একে কিন্তু সবকটা আপলোড করতে থাকবো, তোমরা কিন্তু দেখে নেবে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেশপ্রিয় পার্কের 2024-এর দুর্গাপূজা প্যান্ডেল প্রিপারেশান। তো দেখতে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। সো গাইস, এই হচ্ছে 2024-এ দেশপ্রিয় পার্কের দুর্গাপূজা প্যান্ডেল প্রিপারেশান। গতবার যখন এই প্যান্ডেলটা আমি দেখিয়েছিলাম তখন এই পোর্শন, যে টিনের পোর্শনটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ঘেরার কাজ চলছিল, বাট এখন কিন্তু দেখতে পাচ্ছ পুরো কিন্তু টিন দিয়ে পুরো প্যান্ডেলটাকে ঘিরে ফেলা হয়েছে। আর এই পোর্শনটা, যে প্যান্ডেলের পোর্শনটা, সেটা সবেমাত্র শুরু হয়েছিল, এবং আজকের ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ প্যান্ডেলের কতটা কাজ এগিয়ে গেছে। আর এই হচ্ছে 2024-এর প্যান্ডেল কিন্তু আরও এবছরে হাইট উঠবে, সবে এই পর্যন্ত কাজটা হয়েছে। আর আজকে হচ্ছে বৃষ্টির ওয়েদার, গতবারও যখন এসেছিলাম সেদিনকেও বৃষ্টি হয়েছে, আজকেও বৃষ্টি হয়েছে। দেখতে পাচ্ছ, এই দেখো এখানে পুরো জল কিন্তু জমে গেছে, এরকম পুরো মাঠটা ঘিরেই কিন্তু জল আছে। এখানে ঘাসের জন্য তোমরা দেখতে পাচ্ছ না, কিন্তু আমি দেখতে পাচ্ছি সামনে থেকে, আর সেই জন্য যাওয়া যাবে না আর কি সামনের দিকটা। তো এইখান থেকেই তোমাদেরকে আমি দেখালাম প্যান্ডেলটা কীরকম কি প্রিপারেশানে তৈরি হচ্ছে, কীরকম কি স্ট্রাকচারে তৈরি হচ্ছে প্যান্ডেল। আর এই প্যান্ডেলের এন্ট্রি গেট তো প্রতি বছর সেই সামনে একদম থাকে, সেখান থেকে এন্ট্রি গেট থাকে, পুরো প্যান্ডেল এরকম ঘিরে ঘিরে, মানে পুরো ঘুরে ঘুরে প্যান্ডেল এই সাইড দিয়ে এন্ট্রি দেখে ওই দিক দিয়ে এক্সিট। তো এই হচ্ছে 2024-এর দুর্গাপূজা প্যান্ডেল। এই হচ্ছে 2024-এ দেশপ্রিয় পার্কের দুর্গাপূজা প্যান্ডেলের একদম ভেতরের অংশটা। যদিও বা এখন কিছুই দেখার নেই, কেবলমাত্র এখন বাঁশের স্ট্রাকচার ছাড়া কোনো রকম কাজ কিন্তু এখনও শুরু হয়নি। যে থিমের কাজ সেটা কিন্তু এখনও শুরু হয়নি, তাই এই বছর কী থিম হচ্ছে সেটা কিন্তু এখনও পর্যন্ত জানা যায়নি। এবং এই বছরের খুঁটি পুজোতে কিন্তু যে ব্যানারে লেখা ছিল সেটা হচ্ছে ভুবনেশ্বরী, তবে ভুবনেশ্বরী কিন্তু কোনো রকম থিমের নাম নয়, যেটা ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে। মা দুর্গাকে আমরা অনেক নামেই চিনে থাকি, সেই রকমই হচ্ছে ভুবনেশ্বরী মা দুর্গার আরও একটি নাম। তো সেই উদ্দেশ্যে, মাকে উদ্দেশ্য করে ভুবনেশ্বরী কিন্তু থিমের যে ব্যানার তাতে লেখা ছিল, যেটা ক্লাব কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছে। তবে এই বছরের যে থিম সেটা কিন্তু এখনও ক্লাব কর্তৃপক্ষ পাবলিক করেনি, তবে পাবলিক করলে আমি কিন্তু আমার এই চ্যানেলে তোমাদেরকে জানিয়ে দেবো। আর এই পোর্শনটাই হচ্ছে ঠাকুর থাকবে, আর দেখতে পাচ্ছ প্যান্ডেলটা কিন্তু বেশ বড় স্ট্রাকচারে করা হচ্ছে, যেরকম প্রতি বছরে করা হয়। তো এই হচ্ছে প্যান্ডেল। সো গাইস, তাহলে আজকের এই ভিডিওতে তোমাদেরকে
দেশপ্রিয় পার্কের 2024-এর দুর্গাপূজা প্যান্ডেল প্রিপারেশান কীরকম চলছে তার একটা প্রপার ভিডিও করে আমি তোমাদেরকে দেখালাম। এবং এখন বেশি কিছু দেখার নেই, কেবলমাত্র বাঁশের স্ট্রাকচার দেখতে পাচ্ছ, আর কিছুই নয়। কোনো রকম এখন থিমের কাজ কিন্তু শুরু হয়নি, তবে যতটা কাজ এগিয়েছে আমি তোমাদেরকে ভিডিও করে দেখালাম। এবং পরবর্তীকালে এই প্যান্ডেলটা আবারও আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। এবং কলকাতা বা কলকাতার বাইরে তোমরা কোন জায়গার ভিডিও দেখতে চাও সেটা কিন্তু অবশ্যই কমেন্টে আমাকে জানিয়ে রাখো। তোমাদের কমেন্ট অনুযায়ী আমার বেশিরভাগ ভিডিও আমি বানিয়ে থাকি। এবং আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে তো একটি লাইক করে দেবে, আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। এবং তোমাদেরকে বলে রাখি, এই যে দেশপ্রিয় পার্ক, এই দেশপ্রিয় পার্কের কাছাকাছি অনেক প্যান্ডেল আছে। সবকটা প্যান্ডেলের আমি ভিডিও করেছি, একে একে আমি তোমাদেরকে মানে আমার চ্যানেলে একে একে আপলোড করতে থাকবো, তোমরা কিন্তু দেখে নেবে। তো প্রথমেও বলেছি এই কথাটা। তো আজকের মতন তাহলে আমি ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করে দেবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট একটা অন্য কোনো ভালো ভিডিওতে। টাটা।